আসসালামু আলাইকুম, শুভ সকাল এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসছি রূপনগরের দিকে। সকালবেলার হাঁটাটা খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়াও আমি একটু অসুস্থ, ফ্যাটি লিভার জনিত সমস্যা, যার কারণে ডক্টর সাজেস্ট করছে প্রচুর পরিমাণ হাঁটাচলা করতে। তো সেই জন্য আমি আর আমার বন্ধু ম্যারাথন মাহবুব, কই সামনে আসো না কেন, ম্যারাথন মাহবুব দুই বন্ধু মিলা হাঁটা শুরু করলাম। আজকে আমার প্রথম দিন, তো ভালোই লাগতেছে সকালটা উপভোগ করতে। অনেক দিন এইরকম সকাল পাই না আসলে। তো আজকে মাহবুবের উদ্যোগে, ও ফোন না দিলে আজকে আসা হইতো না, ওর উদ্যোগে আজকে হাঁটতে চলে আসলাম। আর প্রকৃতি দেখাচ্ছি আপনাদের, এর পাশাপাশি খুবই সুন্দর মনোরম ভালো পরিবেশ। ভিডিওটা একটু বড় হবে, তারপরেও আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করছি ইনশাআল্লাহ। কাকু একটু রেস্ট দেওয়া উচিত, আমি শিক্ষানবিশ হিসাবে। আমরা একবারে রূপনগর পয়েন্টে চলে আসছি। মাশাআল্লাহ, চারিদিকে সুন্দর পানি। আমরা কত হাজার স্টেপ হাঁটলাম এই মাত্র? মনে নেই তো। কত হাজার স্টেপ? 4399। 4399 স্টেপ। আর আমরা এখন আসছি কাকির দোকানে একটু রেস্ট নিতে আর একটু চা খাইতে। থ্যাংক ইউ চাচু, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ টি টাইম। বাহ, কি অবস্থা তোমার? মোরগ, মিস্টার মোরগ, কেমন? যত দোকানপাট আছে সবকিছুই বন্ধ, কারণ এখন অনেক সকাল। মোটামুটি এখন কটা বাজে যাচ্ছ? 8:30। 8:30, 8:40। ভরপুর পানি চারপাশে, খুবই সুন্দর মনোরম পরিবেশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, হয়তোবা আগামী 4-5 বছরের মধ্যে এত সুন্দর জায়গাগুলার থাকবে না। আবাসন প্রকল্পের থাবায় এই সব কিছু শেষ হয়ে যাবে। তবে যাই হোক, যতদিন আছে ততদিন আমরা আসব, আনন্দ নিব, উপভোগ করব মনোরম পরিবেশ। আমরা সবাই মুখে মুখে বলি যে পরিবেশ সুন্দর রাখতে হবে, গাছপালা থাকলে পরিবেশ সুন্দর লাগে। এই যে আমরা দেখতেছি কত গাছপালা, কত সুন্দর পরিবেশ, কিন্তু আমরা কি জানি যে আমরা নিজেরা কয়টা গাছ লাগাইছি? প্রকৃতির প্রতি আমাদের নিজেদের অবদান কতটুকু প্রকৃতিকে সুন্দর রাখার জন্য? হয়তো অনেকের আছে, হয়তো অনেকের নাই, সেই বিষয়ে নাই যাই। তারপরেও আমাদের উচিত বেশি করে গাছ লাগানো, কারণ আমরা এই প্রকৃতিটা দেখতে পারতেছি এই জন্যই যে এই গাছগুলো হয়তো বা কেউ লাগাইছে, যার কারণে, বা রোপণ করছে, যার কারণে আমরা এই সুন্দর পরিবেশ দেখতে পারতেছি। কিন্তু ইন ফিউচার আমাদের যে বাচ্চা কাচ্চা, এরা কি দেখবে আমরা যদি কিছু না করি তাদের জন্য? বোঝার বিষয়। ব্লগার যারা, হুম তাগর দেবী কথা এক লেভেলে চলে যায়, মানে কিসের পরে কি করব, কি কথা থাকে। হ্যাঁ, এদের কথাগুলো গুছানো থাকে। কিন্তু কাকা আমি না, মানে যেটা আমার মনের মধ্যে যেটা আসে আমি সেইটাই শেয়ার করি, সেইটাই বলি। আমি মানে কথা লিখি না, যার কারণে ধরো আমার একটা ভিডিওতে ভয়েস দিতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লেগে যায়। একটুটুক ভুল হয়, আবার প্রথম থেকে নিয়ে আমি ভয়েস দিই, বুঝছো না? এটা হচ্ছে মৎস্য খামার। রূপনগরে মাছের খামার করা হয়েছে, বিশাল বিশাল মৎস্য খামার। সেই দুই পাশে বিশাল বিল। বাহ, দেখুন একটা সুন্দর কিং সাইজ কিংফিশার, জোস। বাহ, চমৎকার। এটা রূপনগরের বিল, জায়গায় জায়গায় ভেসাল আছে মাছ ধরার জন্য।
এটা হচ্ছে হাঁসের খামার। কত হাঁস, বাহ চমৎকার। বলে না যে পানির সর্বোত্তম ব্যবহার, তো রূপনগর বিলে পানি উঠছে আর এইখানকার আশেপাশের লোকজন হাঁসের খামার কইরা লাভবান হইতেছে। চমৎকার, ভালো লাগলো বিষয়টা, খুবই সুন্দর। যে করছে তাকে থ্যাংক ইউ। আমরা চলে আসছি রূপনগর থেকে একটু সামনের যে একটা বাজার, সেই বাজারে অনেক সুন্দর রঙিন টিনের বাজার, ভালোই লাগলো দেখতে। আমরা ওই বাজার থেকে ডান দিকে একটু গ্রামীণ রাস্তার মধ্যে প্রবেশ করলাম। সামনে একটা নৌকার ঘাট আছে, সেটা একটু দেখার জন্য। এটাই কি সেই ঘাট? ও, এটা কি সরকারি স্কুল নাকি? ও সুন্দর, এটা সরকারি স্কুল, এখানে ক্লাস হচ্ছে। এই বাচ্চারা, আর এটা হচ্ছে সেই স্কুলের ঘাট। বাহ, ইয়া! এখানে গরুর খামার, মাশাআল্লাহ সুন্দর। নদীর তীরে এরকম গাছগাছালি থাকলে ভালোই লাগে। এটা মনে হয় আসলে একটা বড় খামার বাড়ি, মাশাআল্লাহ সুন্দর। বাহ, বাতাসে মনটা জোড়ায় গেল, সেই খুব সুন্দর। আমার ভাইরে নিয়ে এলে তো ওই জায়গায় মাছ ধরবার বয়ে পড়তো। ওই পাটটা কি কাকা? ওই ঘোরা দিয়া, হ্যাঁ। চাচো, পদ্মা সেতু পার হও। যাও, পরে গেলে পদ্মা নদীতে, যে পাশেই নদী। ওরে বাবারি, লাইক করবেন, ফলো করবেন, থ্যাংক ইউ। পদ্মা কমপ্লিট।